ভাই হতাশ হয়ে যাইতে আছেন? কেন হতাশ হন আপনি? আপনি ভিডিও তৈরি করেন, ইউটিউবে কাজ করেন, ফেসবুকে ভিডিও ছাড়তেছেন, নিয়মিত অ্যাক্টিভ থাকতেছেন, ফলোয়ার বাড়তেছে না, ভিডিওর ভিউ বাড়তেছে না, এজন্য আপনি ঘাবড়ে যাইতেছেন। আসসালামু আলাইকুম, আমি ইব্রাহিম। আপনারা দেখতেছেন ইব্রাহিম অফিসিয়াল। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। যারা ফেসবুক পেজটাকে এখনও ফলো করেননি, আপনারা দ্রুত ফলো করে দিন এরকম নিত্য নতুন ভিডিও পেতে। ঘাবড়ানো কিছুই নেই ভাই, সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিতে হবে, কাজ গতি বাড়াতে হবে। যদি দৈনিক ভিডিও আপনি 3টা আপলোড করেন, 4টা ভিডিও আপলোড করার চেষ্টা করতে হবে। যদি 4টা ভিডিও আপলোড করার পর আপনার কিছু হইতেছেন, আপনি 5টা করেন। 5টা করলে এনাফ। আপনি দীর্ঘদিন কাজ করতে হবে ভাই। একজন ভালো পাক্কা একজন ইউটিউবার ভালো কাজ করে, কাজের গতি বুঝে, কাজ কীভাবে করলে সুন্দর সেটা জানে। কিন্তু এরপরেও একটা চ্যানেল খোলার পর 2 বছর পর তার আর্নিং আসছে ইউটিউব থেকে। আপনি আমি কে ভাই? আপনি আমি কি সময় দিতেছি এখানে, কতগুলো সময় ব্যয় করতেছি এখানে ভাই? 2 বছর আমরা তো 3 দিন কাজ করি বা 1 মাস কাজ করি, 1 মাস পর আবার 1 সপ্তাহ আমাদের রেস্টের প্রয়োজন হয়। অর্থাৎ 1 সপ্তাহ আমরা কাজ করতে পারি না, বা অনেক সময় অলসতার কারণে আমরা ভিডিও তৈরি করতে পারি না। ভিডিও তৈরি করলেও ভিডিও এডিটিং করা হয় না, এডিটিং করা হলেও সঠিক টাইমে আপলোড করা হয় না, আমার মতো অনেকে আলিশা যারা আছেন। এজন্য আপনারা ঘাবড়াবেন না বা হাল ছেড়েও দিয়েন না। যারা বিভিন্ন রকম আপনাদেরকে তথ্য দিয়ে থাকে, সবাই বলে, আমি তো অনেক ভিডিও দেখি ইউটিউবে, ফেসবুকে, সবাই বলে হাল ছাড়বেন না, আপনি কাজ করেন, ভালো জিনিস তৈরি করেন, ভালো জিনিস মানুষ খায়। তো ভাই এজন্য হাল ছাড়া যাবে না ভাই, কাজ করতেই হবে, কাজের গতি বাড়াতে হবে, 5টা ভিডিও আপলোড করার চেষ্টা করতে হবে। আপনি সারাদিনে 4টা ভিডিও বা 3টা ভিডিও রিলস ছাড়েন, একটা ভিডিও লং ভিডিও ছাড়েন, বা 4টে থেকে 3টা শর্ট ভিডিও ছাড়েন, ইউটিউবে একটা শর্ট লং ভিডিও ছাড়েন। কিন্তু এখন যদি আপনি ঘাবড়িয়ে যান আগেই, আপনি 3 দিন, 1 সপ্তাহ, 10 দিন, 1 মাস কাজ করতেছেন, আপনি এখনই ভাবতেছেন আমার আর্নিং হচ্ছে না কেন, এত সোজা না আর্নিং। এখানে ধৈর্যের পরিচয় দিতে হবে, ব্যাপক হারে কাজ করতে হবে।